আসসালামু আলাইকুম। হে প্রিয় মুসলিম ভাই সকল। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি আর আমাদের এটা দৃঢ় বিশ্বাস। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, নির্ভরতা, আস্থা কোন ঈমানদার, কোন মুত্তাকি বর্তমান বিশ্বের মুসলমান এখন যেভাবে অধঃপতনে নেমেছে, হয়তো বেটারা মনে করছে যে মুসলমান আতঙ্কি। যেমন আজকেই শুনলাম আমাদের লিডার বলছিলেন যে ইরান আতঙ্কীকে শেষ করবেন এবং ইসরাইল গ্রেটার গ্রেট ইসরাইল হবে, অখণ্ড ভারত হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। অখণ্ড ভারত হলে তো খুব ভালো। যদি হয়, ভারতে শান্তি আসে তো আমরা তো চাইছি। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আল্লাহ পাক সূরা আল আনকাবুত আয়াত ২, সূরা ২৯ আয়াত ২ আল্লাহ পাক বলছে, ঈমান যারা আনবে তাদেরকে আমি এমনি, এমনি ছেড়ে দেব না। তাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, মার দিয়ে, ব্যথা দিয়ে। এখন যারা বিশ্বেতে মুসলমানদের উপরে চলছে। তার মানে এটা ভাববেন না যে মুসলমান মার খেয়ে শেষ হয়ে যাবে। পৃথিবীর কোন ব্যাটার ক্ষমতা নেই যে মুসলমানকে শেষ করে দিতে পারে। কারণ একটাই, আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর ১৫৫ যে আমি তাকে যখনই তারা ঈমানের দাবিদার হবে, ঈমানের পাওয়ারফুল হবে, তখনই আমি পরীক্ষা করব। তাকে কি দিয়ে? ক্ষুধা দিয়ে, ভুখ দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, পরীক্ষা দিয়ে, ভয় দিয়ে, বিভিন্ন কৌশলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। তো তোমরা যারা ভাবছো যে আজকে গ্রেট ইসরাইল আর আমেরিকার ৫ আটা গোলাম দাদা তার প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস রেখে ভাবছো যে মুসলমান শেষ হবে। মুসলমান কোনদিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আসছে নায়ক, আসছে, নামবে ইমাম মাহদী। নায়ক আসছে, নামবে হযরত ঈসা আলাইহিস সালাতু সাল্লাম। দাজ্জাল শেষ হবে সেই সিরিয়ার মাটিতে। অপেক্ষা করো। আল্লাহ বলছেন বাদাল উসরি উসরা, অন্ধকার লেগে যায়, মেঘমালা ছেয়ে যায়। সারা জীবন মেঘমালা অন্ধকার থাকে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সূর্য উদ্ভাসিত করে ঘন্টা ২ ঘন্টার মধ্যে সারা পৃথিবীকে আলোকিত করে দেয়। অপেক্ষা থাকো। মুসলমান তো মার খাবে। মুসলমানকে আল্লাহ পাক পুড়িয়ে ছাই করে সোনার খাঁটি হিসেবে পরিণত করতে চাইছে। ভিডিওটা যদি ভালো লাগে, সকলের কাছে অনুরোধ, সকলের কাছে পাঠিয়ে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে এক অপরকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে। আজকে বর্তমান বিশ্বেতে আজকে যে অধঃপতন, যে অশান্তি যে হয়েছে, তার কারণ হচ্ছে একটাই, যে এই অহংকার জন্ম নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার পছন্দ করেন না। এই অহংকার একদিন ধ্বংস হবে কুফর রাষ্ট্রের ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম।